আমের সিজন চলছে আর এখনও মিল্ক ম্যাঙ্গো পুডিং যারা খান নাই তারা দৌড় দিয়ে রান্নাঘরে চলে যান, কারণ আমি আজকে আপনাদের সাথে মাত্র 10 মিনিটে কলিজা ঠান্ডা করা মিল্ক ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি শেয়ার করতে চলে আসছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিরাস ইটেসি। আজকে আমি আপনাদের সাথে একদম খুব সহজে খুবই সুস্বাদু এবং দেখতে তো অসাধারণ এরকম একটা পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আগুনে বা চুলায় দিয়ে রান্না করতে হয় না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা। আর আমের সিজনে এটা বড় এবং ছোট সবাই খুবই পছন্দ করে খাবে। তো স্ক্রিনে নিশ্চয়ই দেখেছেন যে আম প্রথমে আমি কেটে টুকরা করে নিয়ে এটাকে ম্যাঙ্গো পিউরি তৈরি করে নিয়েছি। এই ম্যাঙ্গো পিউরিটা একটু ছেঁকে নিতে হবে, কারণ এটার মধ্যে যে আঁশ থাকে বা কোনো দানা থাকলে পুডিংটা কিন্তু একদমই স্মুথ হবে না। এই তো ছেঁকে নিয়ে শেষ। আমি এখানে আম্রপালি আম নিয়েছি, আর এই আমের ভেতরে আঁশ কম থাকে এবং এটার কালারও কিন্তু দারুণ সুন্দর। এই তো ম্যাঙ্গো পিউরিটা আমার ছেঁকে নেওয়া শেষ। এখন যে পাত্রে ম্যাঙ্গো পিউরিটা আমরা কুক করে নিব সেই পাত্রে ঢেলে নিব। এই পর্যায়ে করতে হবে কি, চুলার উপরে না, আগে থেকেই যে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, ঠান্ডা থাকা অবস্থায় এটা মিশিয়ে নিব আমরা। এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। পুডিংটা আপনারা যেরকম চিনি মিষ্টির পরিমাণ খেতে চান সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। আমি এখানে চিনি দিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি বাকি যেই মেইন উপকরণটা সেটা হচ্ছে আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার কিন্তু যে কোনো সুপার শপে পাওয়া যায়। আর এখান থেকে তারপর আগার আগার পাউডারটা আমি 1 থেকে 1.5 চা চামচ নিয়েছি। 1.5 চামচ নিলেই ভালো হবে। এই তো ভালোভাবে যখন আগার আগারা চিনিটা মিশিয়ে নিব, তারপর আসবো এটাকে চুলায় বসিয়ে কুক করে নিতে। বেশিক্ষণ কুক করতে হবে না। এইটা ধরেন আমের এই পিউরিটা, ম্যাঙ্গো পিউরিটা যখন বলক চলে আসবে এর কিছুক্ষণ পরে নামিয়ে নিলে হবে। এই তো 5 থেকে 7 মিনিট পরে যখন আমের পিউরিটা বলক চলে আসছে, এই পর্যায়ে আরও 3-4 মিনিট কুক করার পর চুলা অফ করে দিব। এইটাকে অনেক সময় ধরে রান্না করার কিছু নাই। এরপর যে পাত্রে আমরা পুডিংটা জমাতে চাই এমন একটা বাটিতে আমরা ম্যাঙ্গো পিউরিটা ঢেলে দেবো। তবে চেষ্টা করব যেন একটু চওড়া এরকম বাটি হয়, তাহলে পরবর্তীতে পুডিংটা কেটে নিতে সুবিধা হবে। ঢেলে নেওয়ার পর কিছুক্ষণ বাতাসের নিচে রেখে একটু নর্মাল ঠান্ডা হলে এটাকে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য সেট হতে। এখন চলে আসি পরবর্তী স্টেপে। আমি এখানে গরুর দুধ নিয়েছি হচ্ছে আধা লিটারের থেকে একটু বেশি। পরিমাপটা আসলে সঠিক করে আমি এত দেইনি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো, মিষ্টি যেটুকু আপনারা খান। আমি চিনি দিয়েছি একটু বেশি পরিমাণ। তারপর পুডিং একটু মিষ্টি না হলে আসলে কেমন যেন লাগে। আর এখানে আগার আগার পাউডার দিয়েছি 2 চা চামচ। প্রথমে মিশিয়ে নিতে হবে আগের মতোই। ম্যাঙ্গো পিউরিটা আমরা যেভাবে কুক করে নিয়েছিলাম, প্রথমে ঠান্ডা থাকা অবস্থায় চিনি আর আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি। এরপর দুধটা যখন বলক চলে আসছে তখন 3-4 মিনিট কুক করে নিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন চলে আসলাম সেই ম্যাঙ্গো পুডিংটা কি হালে আছে সেটা দেখার জন্য। ভিউয়ার্স দেখেন, অনেক সুন্দর করে এটা সেট হয়ে গেছে। আসলে এখনই হচ্ছে আসল মজা যে পুডিংটা তৈরি করার। পুডিংটাকে আমি এই জন্যই বলেছিলাম একটা চওড়া বাটিতে সেট করতে, যেন পরবর্তীতে কেটে নিতে সুবিধা হয়। আমি এখানে 4 কোণা শেপ করে পুডিংটা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পুডিংটা কত সুন্দর করে সেট হয়েছে। আর এটা একদমই তুলতুলে নরম, এটা এই অবস্থাতেই খাওয়া যায়। আমি 2-3টা খেয়ে ফেলেছিলাম। নিজের হাতে আসলে একটা জিনিস তৈরি করলে যখন পারফেক্ট হয়, সেটা আসলে আনন্দ বলে বোঝানোর মতো না। এই পর্যায়ে সেই জাল করে রাখা দুধটা এখানে ঢেলে দিতে হবে। আমি গোল শেপের পুডিং বানাবো, তাই এই বাটিতেই ঢেলে দিলাম। আপনারা যদি 4 কোণা শেপের পুডিং বানাতে চান তাহলে 4 কোণা কোনো বড় বাটি নিয়ে নেবেন। দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিতে হবে যেন ম্যাঙ্গো পুডিংটা মিল্কের সব জায়গায় ছড়ায়, এবং এটা পরবর্তীতে যখন জমে যাবে দেখতে যেন অনেক সুন্দর হয়। মেশানোর পর পুডিংটা আমি সেট হতে দিয়েছিলাম ফ্রিজে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দিস ইজ দ্য আউটলুক অফ মাই ম্যাঙ্গো পুডিং। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কত যে সুন্দর। আর এটা আসলে ক্যামেরায় বোঝানোর মতো না, তারপরও বোঝা যায়। আপনারা যারা বাসায় এটা তৈরি করে খান তারা তো জানেনই এটার টেস্ট এবং এটা দেখতে যে কতটা সুন্দর, এবং এটা যে কতটা তুলতুলে নরম। তৈরি করতেও কিন্তু খুব বেশি একটা ঝামেলা যে এমন না। ডেজার্ট হিসেবে মেহমানদের সামনে এটা দিলে তো আসলে এটার কোনো প্রশংসার কোনো শেষই থাকবে না আপনাদের।
গরমের দিনে এই পুডিংটা কলিজা আর মন দুইটাই ঠান্ডা করে দেয়। ভিউয়ার্স, আমি আপনাদের আমার মতো করেই রেসিপি আসলে বোঝানোর চেষ্টা করি। কোথাও যদি কোনো ত্রুটি থেকে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাসায় সহজ সহজ খাবার রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন।